সময় কষ্ট বুঝানো যায় না। নবীরা পর্যন্ত মরার সময় কষ্ট সহ্য করেছেন। এমনকি মায়ার নবী যার না বানাইলে আল্লাহ এই দুনিয়া বানাইতেন না, যার জন্য আল্লাহর আরশে মহল্লা খোলা, যার জন্য জান্নাতের দরওয়াজা খোলা, এমন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো না, নবী দুনিয়া থেকে যখন বিদায় নেয়, আমি নবীর লালাটে তাকায় দেখতেছি, নবী আমার মৃত্যুর যন্ত্রণা সহ্য করতেছে। নবীর কপালের ঘাম, এই কপালের ঘামগুলা টপ 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 করে জমিনে পড়তেছে, নাক বায় নাক বায় নবীর আমার পড়তেছে। নবীর মাথার কিনারে, নবীর মাথার কিনারে পেয়ালা পানির। আম্মা জান আয়েশা বলেন, নবীর মৃত্যুর কষ্ট হইতেছে, নবী আমার হাত পানির ভিতরে লাগাইয়া, হাত পানির ভিতরে লাগাইয়া নবী ঠোঁটে লাগায়, জিহ্বা দিয়ে নবী আস্তে 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 পানির স্বাদ নেয়। নবীজি জানায় দেয়, ওরে দুনিয়ার উম্মত, এই দুনিয়াটা যখন বৎকারেরা বিদায় নেয়, গোটা দুনিয়ার পানি যদি তার গলার ভিতরে দিয়া দেওয়া হয়, গলার ভিতরে আর পানির তৃষ্ণা মিটে না। কিন্তু নবীজি দোয়া করেছেন, ও বাবা, এই দুনিয়ায় কোরআনওয়ালা যারা, এদের আব্বা মা যখন বিদায় হয়, আর যখন তারা এমন কোরআন তেলাওয়াত শুনে, শয়তান তাদের বেঈমান বানাইতে পারে না। মরার সময় শয়তান ডাক দিয়া বলে, আমি তোর রব, আমার এই হাতে জান্নাত, আমার এই হাতে জাহান্নাম, আমাকে যদি রব মেনে নাও তাহলে তুই জান্নাতে চলে যাবি। না, এটা থাকে তার একটা মিথ্যা ধোঁকা। ও আল্লাহর বান্দারা, অধিকাংশ মুমিন দুনিয়া থেকে বেঈমানের মতন বিদায় হয়, আমরা বুঝি না। কিন্তু ওই মা বাবা, ভাগ্যশীল মা বাবা যাদের সন্তান আলেম ও আলেমা হয়, এরা যখন কোরআন তেলাওয়াত করে শয়তান দাঁড়াইতে পারে না। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলেন, সন্তান আলেম ও আলেমা বানানো দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ, এই দুনিয়ায় আমাদের যাদের ছেলে নাই, মেয়ে আছে, মেয়ে নাই, ছেলে আছে, ছেলে নাই, মেয়েও নাই, নাতি আছে, নাতিন আছে, আল্লাহ গো আমাদেরকে আলেম ও আলেমা বানানোর তৌফিক দান করেন। সিল্লা বলেন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলে না, রাজি আছি? হ্যাঁ। আর যার কিছু নেই নাই, নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, কোরআনওয়ালা আলেম হও, যদি তা না হতে পারো, এই দুনিয়ার জমিনে কোরআনওয়ালা আলেম যারা, এদের ভালোবাসো। এই আল্লাহর বান্দারা, তাও যদি না করতে পারো, সাবধান, এদের সহযোগিতা করো। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? আছে? আছে না? কথা কানা যার নাই, মনে করবেন নাস্তিকের খাতায় নাম লেখাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কি মনে করেছেন কোরআন বড় দামি রে বান্দা? কি মনে করেছেন যা নাজিল হয়েছে আমার নবীর উপরে? এত
কষ্ট দিয়েছেন আল্লাহ। নবীকে যখন কোরআন দিয়েছেন এত সাধারণ মনে করিয়েন না। আপনি ঘরের ভিতরে একটা এক্সট্রা কোরআন তেলাওয়াত করেন, আপনার ঘরের ভিতরে একটা এক্সট্রা কোরআন রাখার জায়গা বানান, আপনি দৈনন্দিন সব কাজের ভিতরে কোরআন তেলাওয়াতের একটা কাজ বের করে ফেলান। কিন্তু কি হয়েছে, আজকে আমরা কোরআন ঘর থেকে বের করে দিয়েছি। প্রিয় আলমারির ভিতরে রাখি, টিভিটা আলমারির ভিতরে রাখি। অনেক আলেমের ঘরের খবর নিয়ে দেখবেন কোরআনও খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। যদিও দুই একটা পাওয়া যায় তো ভয় রাখতে কোরআন শরীফ, বুঝেন নেই, অমুকে দান করছে। আমি গতকালকে আমার বাসায় বলতেছিলাম, কিও কোরআন শরীফ তো মাইশেরটা ভরি, আর হাজার হাজার টাকা দামের জোতা তো নিজেরটা পয়রা শেষ করে লাইতেছি, কাজের কাজ তো হচ্ছে না। জায়গা বানাও দুইটা, খুব সুন্দর জায়গা, যেখানে সুন্দর দুটো কোরআন শরীফ কিনে রাখবো এবং দৈনন্দিন বের করব, দৈনন্দিন মুজবো আর তেলাওয়াত করব। নবীজি বলেন, উম্মত কিয়ামতের ময়দানে কোরআন কোন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোন বান্দাকে কোরআন এমনি ভাবে আল্লাহর পক্ষে বলে আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামে পাঠায় দিবে। এজন্য বাবাজি আল্লাহর বান্দা, দীর্ঘ সময় নিব না, আমার ভাঙ্গা বয়ান আছে রে বাবা। এজন্য আপনাদের কি ছোট্ট কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য বাবা কষ্ট দিব এই দামি কোরআনকে, এই দামি কোরআনকে ভালোবেসে, এই দামি কোরআনের সঙ্গে কে কি জান্নাতে যেতে চায়? দুটো হাত আমার আল্লাহ। এই দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের সাহায্যকারী হয়, আমার আল্লাহ ওই বান্দার স্বয়ং নিজেই সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাজান, আজকে বুঝতেছেন না, হায়াতের মালিক হয়ে গেছেন, বাড়িওয়ালা হয়ে গেছেন, জমিনওয়ালা হয়ে গেছেন। ওই মা, ওই বাবা যারা কবরে চলে গিয়েছে, ওই মা বাবাকে একটু প্রশ্ন করে দেখো, কবরের কাছে যাইয়া একটু প্রশ্ন করো, মা কেমন আছো? একটু প্রশ্ন করো, বাবা তুমি বা কেমন আছো? কোনো আওয়াজ নাই, চুলগুলা মাটি খেয়ে ফেলেছে, দাঁতগুলার কোনো খবর নাই, হাড্ডি গুড্ডি গুলো মাটি হয়ে গেছে, গোস্ত মাটি হয়ে গেছে, চামড়া মাটি হয়ে গেছে। ওনারা বুঝতেছে অন্ধকার কবরের কি জ্বালা। ওরে আল্লাহর গোলাম, আমি জানি না এই দুনিয়ায় কার মা নাই, এই দুনিয়ায় কার বাবা নাই, অন্ধকার কবর বিদায় নিয়ে চলে গেছে। এ বাবাজি আল্লাহর বান্দারা, সবাই তো বললেন কোরআনকে ভালোবাসবেন। এ আল্লাহর বান্দারা, সবাই তো বললেন কোরআনের সঙ্গে জান্নাতে যাবেন। আমি একটু দেখতে চাই আল্লাহর কোন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের ভিতরে দামি দুইজন বান্দা, তোমাদের ভিতরে দুই গুণওয়ালা বান্দা বড় দামি। নাম্বার 1 তাআল্লামাল কুরআন, দুনিয়ার জমিনে যিনি কোরআন শিক্ষা অর্জন করেন। নাম্বার 2 ওয়া আল্লামা, এবং কোরআন শিক্ষা দেন। নবীজি বলেন, এই দুইজন বান্দা হাল জামানার ভিতরে সবচেয়ে বড় দামি। চিল্লাখন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে নবীজি বলেন কোরআন এত দামি, কত দামি, আসমানের চেয়ে কোরআন দামি, জমিনের চেয়ে কোরআন দামি, আরশে মহল্লার চেয়ে কোরআন দামি। কত দামি ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ হাল জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে সেই 1400 বছর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত দামি আল্লাহর কুরআন
সেই কোরআনের মূল্যায়ন দুনিয়ার মানুষ যদি না করে, আল্লাহ তার মূল্য ছিনিয়ে নিয়ে যায়। যেই কোরআন দুনিয়ায় যার ভিতরে না ঢুকে, ওই দিল, ওই ঘর, ওই সমাজ শয়তানের আখড়া হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? যার ভিতরে কোরআন নাই, ওর দিলটা মুর্দা। ওর দিলটা কি? মুর্দা। নবীজি বলেন খালি মুর্দা না, ওর দিলের ভিতরে শয়তানে বাসা বাঁধে। قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। নবীজি বলেন ওই কোরআনহীন দিলটার উদাহরণ দেন। ও দুনিয়ার উম্মতেরা, কোরআনহীন দিলটা এমন, কই কেমন? কই দুনিয়ার ভিতরে শোনো, দুনিয়ার ভিতরে বিরান ঘর পাওয়া যায়, ওই ঘরগুলোর ভিতরে মানুষ থাকে না। কি থাকে? শয়তান থাকে। ঠিক যেই দিলের ভিতরে আল্লাহর কোরআন থাকবে না, নবীজি জানা দেয় ওই দিলের ভিতরে শয়তানের বাসা আমাদের। সিল্লা নাউযুবিল্লাহ বলি। এই জন্য কোরআন কত দামি। কোরআন সারাদিন আমার সোনার বাংলা গান গাবেন, সারাদিন বাংলাদেশের যত গান আছে এই গানগুলো গাবেন। বাংলাদেশের যত শিক্ষাঙ্গনের যত বই পুস্তক আছে সব শিক্ষা অর্জন করবেন, সারা জীবন শিক্ষা অর্জন করবেন, একটা সওয়াব পাবেন না। নবীজি জানা দেয় উম্মত, আমার আল্লাহর কোরআন এত দামি, তোমার আল্লাহর কোরআন একটা হরফ তেলাওয়াত করবা, আল্লাহ একটা নেকি দান করবে। একটা নেকি কি আল্লাহ 10টা নেকিতে রূপান্তরিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা আল কুরআন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা। নবীজি বলেন এই কোরআন তেলাওয়াতের পর, এই কোরআন জানার পর, এই দুনিয়ায় যে বান্দা তদ অনুযায়ী আমল করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, হালাল যত কাজ আছে সব মাইনা মাইনা নিবে, হারাম যত কাজ আছে সব দুনিয়ার জীবনে বর্জন করবে। আমার নবীজি জানাতে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? যার ভিতরে কোরআন আছে এই বান্দা কত দামি, যার ভিতরে কোরআন নাই ওই বান্দা কত দামিহীন। কই কেমনে? বান্দার ভিতরে কোরআন আছে, বান্দা রওনা করেছে, সামনে নজরে নারী চলে এসেছে, কোরআন ডাক দিয়া বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কোরআন ডাক দিয়া বলেন এ মুমিন, কোরআনওয়ালা নারী সামনে এসেছে, নারীর দিক তাকানো যাবে না। যে নারীর ভিতরে কোরআন আছে ওই নারী যখন চলমান, সামনে পুরুষ চলে এসেছে, কোরআন একটা নারীকে কত দামি বানায় দেয়, একটা পুরুষকে কত দামি বানায় দেয়। বাবা একটু খেয়াল করেন, আমার আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। ও দুনিয়ার বান্দিরা, সামনে পুরুষ এসেছে, বান্দির ভিতরে কোরআন আছে। কোরআন ডাক দেয়া বলে ও মুমিনা নারী সাবধান, আমি তোমার ভিতর থেকে জানা দিলাম পুরুষের দিক তাকাইতে পারবা না, চক্ষু অবনত করে দাও। এক বান্দা জিনার জন্য তৈয়ার হয়ে গেছে, কিন্তু বান্দার ভিতরে কোরআন আছে। কোরআন ডাক দেয়া বলে বলা ইউজনি, ও দুনিয়ার বান্দা সাবধান, দুনিয়ার ভিতরে জিনা করতে যায় না। কোরআন থাকলে কত দাম, কোরআন থাকলে কত ফায়দা। এক বান্দা হারামের খাতায় নাম লেখাইতে যাচ্ছে, সুদের খাতায়। বলেন কিসের খাতায়? সবাই একটু মেহরবানি করে বলেন কিসের খাতায়? সুদের খাতায় নাম লেখাইতে যাচ্ছে। কোরআন ডাক দিয়া বলেন ইয়ামহাকুল্লাহু রিবা,
ধনী হওয়ার লাইগা ব্যাংকের খাতায় নাম লেখাও, ধনী হওয়ার লাইগা সুদের খাতায় নাম লেখাও। কোরআন ডাক দিয়ে কয় মুমিন সাবধান, সুদের খাতায় নাম লেখাইবা, ধ্বংস হয়ে যাইবা। এবার কোরআন বান্দার ভিতরে থাকলে কত দাম, বান্দা নামাজ পড়তে মনে চায় না। কোরআনওয়ালা বান্দার ভিতরে যখন কোরআন আছে, কোরআন ডাক দিয়া বলেন ওয়া আকিমুস সালাহ, ও বান্দা নামাজের দিকে আগায় যাও। একটু ভালোভাবে খেয়াল করেন কোরআনওয়ালা বান্দা কত দামি হয়। কোরআনওয়ালা বান্দা এই দুনিয়ার জমিনে কত ফায়দা পায় রে বাবা। এই দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতে ইচ্ছা করে, কিন্তু যখন মিথ্যা শুরু করবে কোরআন ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কোরআন বান্দার জন্য কত বড় উপকারী। ও দুনিয়ার বান্দারা একটু খেয়াল করেন না, দুনিয়ার জমিনে বান্দা মিথ্যা কথা বলতে যায়, কোরআন ডাক দিয়া বলে বলো সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। সুবহানাল্লাহ। এই জন্যই তো আলেমরা অধিকাংশ ঝুট একটা তো থাকবেই, আলেমরা অধিকাংশ মিথ্যা কথা বলে না। আলেমরা এনজিওর খাতায় নাম লেখায় না, সুদের খাতায় নাম লেখায় না, কথা হয় না, ঠিক না? তাই কেন হয়? কোরআন এত বড় আল্লাহর নবীর মুজিজা, দুনিয়ার ভিতরে যার কোরআন আছে ওর দিলটা জিন্দা, জিন্দা দিলে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না, ঠিক কিনা বাবা? দিন জিন্দা দিলে কখনোর জন্য কি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলেন কোরআন দরকার আছে না নাই? আছে না? কোরআনওয়ালা বান্দার কত দাম নবীজি জানা দেয়। ইকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে গোটা দুনিয়ার মানুষের সম্মুখে আমার আল্লাহ ঘোষণা দিয়া বলে ও কোরআনওয়ালা খেয়াল করো, ও সাহেবে কোরআন, এই দুনিয়ার ভিতরে যারা কোরআন অর্জন করেছে, কোরআন তেলাওয়াত শিখেছে, কোরআন অনুযায়ী মেনেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, এমন কোরআনওয়ালাকে নবী বলে আল্লাহ ডাক দিবেন ইকালু লিসাহিবিল কোরআন ইকরা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ও কোরআনওয়ালা কিয়ামতের ময়দানে তেলাওয়াত করো। এই কিয়ামতের ময়দানে তুমি তেলাওয়াত করবা, কেমন তেলাওয়াত জানো? কিয়ামতের ময়দানে ওই রূপ তেলাওয়াত করো যে রূপ তেলাওয়াত দুনিয়ার ভিতরে করেছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনওয়ালাকে আল্লাহ বলেন এক একটা কোরআনের আয়াত পড়ো, এক একটা তোমার ইজ্জতের মঞ্জিলে বাড়ায় যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ডক্টরকে বলা হবে না এক একটা বিরিশটা বলেন, ডাক্তারকে বলা হবে না এক একটা ট্রিটমেন্ট করেন। এই দুনিয়ার জমিনে প্রফেসরকে বলা হবে না, এই দুনিয়ার জমিনে কোন ধারাভাষ্যকারকে বলা হবে না, শুধুমাত্র বলা হবে দুনিয়ায় জন্য কোরআন তেলাওয়াত করেছিলাম, আজকে একটু পড়ো। কিয়ামতের ময়দানে যখন বান্দা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ হাফেজ কোরআনকে ৬,৬৬৬টা মর্যাদার স্তর বাড়ায় দেবে। চিল্লায় খান সুবহানাল্লাহ। শুধু তাই না রে গোলাম, কোরআন দুনিয়ার জমিনে সন্তানকে শিখাও, সন্তান গাঁজাখোর হবে না, বাবাখোর হবে না, ইয়াবাখোর হবে না, ফেন্সিডিলখোর হবে না। একজন আলেম বানাও, একজন আলেমা বানাও, হাফেজ বানাও, হাফেজা
বানাও, মাওলানা বানাও, মুফতি বানাও, এরপর মুদির দোকান দিয়ে দাও, চার দোকান দিয়ে দাও, ইউরোপে পাঠিয়ে দাও, সমস্যা নাই। তাই কেন? আলেম যেখানে যায় না কেন, যদি থাকে অন্ধকার, আমার আল্লাহ কোরআনের মুজিজা ওই জায়গাটা আল্লাহ আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে ওই মা কত দামি মা, ওই বাবা কত দামি বাবা। জি বাবা দুনিয়া একজন সন্তান, একজন ছেলে অথবা একজন মেয়েকে হাফেজা বানাইছে, আলেম বানাইছে, আলেমা বানাইছে, কত দামি হয়ে গেছে। আরে যখন দুনিয়া থেকে মরার সময় বাজার, মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়া যাবে, মাথাটা থাকবে আসমানের উপর, জমিনের নিচে থাকবে পা, এক হাত থাকবে মাশরিকে আর এক হাত থাকবে মাগরিবে। এমন একটা সময় চক্ষু একবারে নীল বর্ণের থাকবে। বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ও দুনিয়ার বান্দারা, তখন সন্তান যদি আলেম হয়, আল্লাহ মৃত্যুটা আসান করে দেয়। এ বাবা, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায় দেয়। শোনো না, একজন সন্তান যদি আলেম হয়, এই দুনিয়া থেকে যখন বাবা বিদায় নেয়, এই দুনিয়া থেকে মা যখন বিদায় নেয়, আরে আল্লাহর বান্দারা, ছেলে অথবা মেয়ে কাছে বসে যখন কোরআন তেলাওয়াত করে, মরদুদ শয়তান কাছে আসতে পারে না। এই জন্য যত আলেম হয় অধিকাংশ তার মা বাবা ডেকে বলে, হুজুর আমি দুনিয়ার কিছু চাই না, আমি শুধু চাই আমার সন্তানটা আলেম হইয়া আমার মরার সময় একটু কোরআন তেলাওয়াত করবে, আমি মা শান্তি পাবো, ওরে আমি বাবা শান্তি পাবো। এমন আশা অধিকাংশ আব্বা মার অন্তরের ভিতরে থাকে রে বাবা। যখন সন্তান দুনিয়া থেকে মা বাবাকে কোরআন দিয়ে বিদায় দেয়, একটা আওয়াজ দিয়ে বলবেন রে বাবা, আমি যদি মারা যাই, আমার কপাল যদি ভালো হয়, আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে। আমার কপাল যদি খারাপ হয়, আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে না। ও বাবা আল্লাহর বান্দা, একটু খেয়াল করো, মরার সময় কষ্ট বুঝানো যায় না। নবীরা পর্যন্ত মরার সময় কষ্ট সহ্য করেছেন। এমনকি মায়ার নবী, যার না বানাইলে আল্লাহ এই দুনিয়া বানাইতেন না, যার জন্য আল্লাহর আরশে মহল্লা খোলা, যার জন্য জান্নাতের দরওয়াজা খোলা, এমন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো না, নবী দুনিয়া থেকে যখন বিদায় নেয়, আমি নবীর ললাটে তাকায় দেখতেছি, নবী আমার মৃত্যুর যন্ত্রণা সহ্য করতেছে, নবীর কপালের ঘাম, এই কপালের ঘামগুলা টপ 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 করে জমিনে পড়তেছে, নাক বায় নাক বায় নবীর আমার পড়তেছে। নবীর মাথার কিনারে, নবীর মাথার কিনারে পেয়ালা পানির। আম্মা জান আয়েশা বলেন, নবীর মৃত্যুর কষ্ট হইতেছে, নবী আমার হাত পানির ভিতরে লাগাইয়া, হাত পানির ভিতরে লাগাইয়া, নবী ঠোঁটে লাগায়, জিহ্বা দিয়ে নবী আস্তে 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 পানির স্বাদ নেয়। নবীজি জানায় দেয়, ওরে দুনিয়ার উম্মত, এই দুনিয়াটা যখন বৎকারেরা বিদায় নেয়, গোটা দুনিয়ার পানি যদি তার গলার ভিতরে দিয়া দেওয়া হয়, গলার ভিতরে আর পানির তৃষ্ণা মিটে না। কিন্তু নবীজি দোয়া করেছেন, ও বাবা, এই দুনিয়ায় কোরআনওয়ালা যারা, এদের আব্বা মা যখন বিদায় হয়, আর যখন তারা এমন
কোরআন তেলাওয়াত শুনে শয়তান তাদের বেঈমান বানাইতে পারে না। মরার সময় শয়তান ডাক দিয়া বলে, আমি তোর রব, আমার এই হাতে জান্নাত, আমার এই হাতে জাহান্নাম, আমাকে যদি রব মেনে নাও তাহলে তুই জান্নাতে চলে যাবি। কয় না, এটা থাকে তার একটা মিথ্যা ধোঁকা। ও আল্লাহর বান্দারা, অধিকাংশ মুমিন দুনিয়া থেকে বেঈমানের মতন বিদায় হয়, আমরা বুঝি না। কিন্তু ওই মা বাবা, ভাগ্যশীল মা বাবা যাদের সন্তান আলেম ও আলেমা হয়, এরা যখন কোরআন তেলাওয়াত করে শয়তান দাঁড়াইতে পারে না। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলেন, সন্তান আলেম ও আলেমা বানানো দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ, এই দুনিয়ায় আমাদের যাদের ছেলে নাই, মেয়ে আছে, মেয়ে নাই, ছেলে আছে, ছেলে নাই, মেয়েও নাই, নাতি আছে, নাতিন আছে, আল্লাহ গো আমাদেরকে আলেম ও আলেমা বানানোর তৌফিক দান করেন। সিল্লা বলেন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলে না, রাজি আছি? হ্যাঁ। আর যার কিছু নেই নাই, নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, কোরআনওয়ালা আলেম হও, যদি তা না হতে পারো এই দুনিয়ার জমিনে কোরআনওয়ালা আলেম যারা, এদের ভালোবাসো। এই আল্লাহর বান্দারা, তাও যদি না করতে পারো, সাবধান, এদের সহযোগিতা করো। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? আছে? আছে না? কথা কানা যার নাই, মনে করবেন নাস্তিকের খাতায় নাম লেখাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কি মনে করেছেন কোরআন বড় দামি রে বান্দা? কি মনে করেছেন যা নাজিল হয়েছে আমার নবীর উপরে? এত কষ্ট দিয়েছেন আল্লাহ নবীকে যখন কোরআন দিয়েছেন, এত সাধারণ মনে করিয়েন না। আপনি ঘরের ভিতরে একটা এক্সট্রা কোরআন তেলাওয়াত করেন, আপনার ঘরের ভিতরে একটা এক্সট্রা কোরআন রাখার জায়গা বানান, আপনি দৈনন্দিন সব কাজের ভিতরে কোরআন তেলাওয়াতের একটা কাজ বের করে ফেলান। কিন্তু কি হয়েছে, আজকে আমরা কোরআন ঘর থেকে বের করে দিয়েছি, আলমারির ভিতরে রাখি, টিভিটা আলমারির ভিতরে রাখি। অনেক আলেমের ঘরের খবর নিয়ে দেখবেন কোরআনও খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। যদিও দুই একটা পাওয়া যায় তো ভয় রাখতে করেন, বুঝেন নেই? অমুকে দান করছে। আমি গতকালকে আমার বাসায় বলতেছিলাম, কিও কোরআন শরীফ তো মাইশেরটা ভরি, আর হাজার হাজার টাকা দামের জুতা তো নিজেরটা পয়রা শেষ করে রাখতেছি, কাজের কাজ তো হচ্ছে না। জায়গা বানাও দুইটা, খুব সুন্দর জায়গা, যেখানে সুন্দর দুটো কোরআন শরীফ কিনে রাখবো এবং দৈনন্দিন বের করব, দৈনন্দিন মুজবো আর তেলাওয়াত করব। নবীজি বলেন, উম্মত কিয়ামতের ময়দানে কোরআন কোন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোন বান্দাকে কোরআন এমনি ভাবে আল্লাহর পক্ষে বলে আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামে পাঠিয়ে দিবে। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, দীর্ঘ সময় নিব না, আমার ভাঙ্গা
ভাঙ্গা বয়ান আছে রে বাবা। এই জন্য আপনাদের কি ছোট্ট কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য বাবা কষ্ট দিব এই দামি কোরআনকে, এই দামি কোরআনকে ভালোবেসে, এই দামি কোরআনের সঙ্গে কে কি জান্নাতে যেতে চায়? দুটো হাত আমার আল্লাহ। এই দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের সাহায্যকারী হয়, আমার আল্লাহ ওই বান্দার স্বয়ং নিজেই সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাজান, আজকে বুঝতেছেন না, হায়াতের মালিক হয়ে গেছেন, বাড়িওয়ালা হয়ে গেছেন, জমিনওয়ালা হয়ে গেছেন। ওই মা, ওই বাবা যারা কবরে চলে গিয়েছে, ওই মা বাবাকে একটু প্রশ্ন করে দেখো, কবরের কাছে যাইয়া একটু প্রশ্ন করো, মা কেমন আছো? একটু প্রশ্ন করো, বাবা তুমি বা কেমন আছো? কোনো আওয়াজ নাই, চুলগুলা মাটি খেয়ে ফেলেছে, দাঁতগুলার কোনো খবর নাই, হাড্ডি গুড্ডি গুলো মাটি হয়ে গেছে, গোস্ত মাটি হয়ে গেছে, চামড়া মাটি হয়ে গেছে। ওনারা বুঝতেছে অন্ধকার কবরের কি জ্বালা। ওরে আল্লাহর গোলাম, আমি জানি না এই দুনিয়ায় কার মা নাই, এই দুনিয়ায় কার বাবা নাই, অন্ধকার কবর বিদায় নিয়ে চলে গেছে। এ বাবাজি, আল্লাহর বান্দারা সবাই তো বললেন কোরআনকে ভালোবাসবেন। এ আল্লাহর বান্দারা সবাই তো বললেন কোরআনের সঙ্গে জান্নাতে যাবেন। আমি একটু দেখতে চাই আল্লাহর কোন